বৃদ্ধকে বিয়ে করে ফুলশয্যার আগেই দেনমোহরের টাকা নিয়ে পালালেন যুব মহিলা লীগ নেত্রী। বিয়ের পর দেনমোহরের টাকা নিয়ে রাজশাহীর এক যুব মহিলা লীগ নেত্রী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বিয়ের পর একটি ৩ তারকা হোটেলে ফুলশয্যার কথা ছিল তার, কিন্তু ফুলশয্যার আগেই বাড়িতে টাকা রেখে আসার কথা বলে কেটে পড়েন ওই নারী। বিয়ের ৪ দিন পর তিনি তার স্বামীকে তালাকের নোটিশ পাঠান। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ২৯ নভেম্বর নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ব্যক্তির নাম মুস্তাফিজুর রহমান। তিনি নাগরিক, পদ্মা আবাসিকের বাসিন্দা, গ্রামের বাড়ি নওগাঁ। মুস্তাফিজুর রহমানের বয়স ৫৮ বছর। তার সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন তামান্না আক্তার ফেন্সি নামের ৩১ বছর বয়সী ওই নারী। তার বাড়ি নগরীর মেহেরচণ্ডী পূর্বপাড়ায়। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের মশক শাখার মাঠকর্মী হিসেবে চাকরি করেন। রাজশাহী মহানগর যুব মহিলা লীগের প্রতিটি কর্মসূচিতেই সামনের সারিতে দেখা যেত তামান্নাকে। মুস্তাফিজুর রহমান বলেন, তিনি বিবাহিত, তার স্ত্রী অসুস্থ, তাই তিনি দ্বিতীয় বিয়ের কথা ভাবছিলেন। তামান্না আক্তারেরও বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ১৪ বছর আগে। ১৩ বছর বয়সী তার একটি মেয়ে আছে। মুস্তাফিজুর দাবি করেন, ১ বছর আগেই বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তখন তামান্নাকে বিয়ের বাজার করতে ১ লাখ টাকা দিয়েছিলেন। ওই সময় টাকা নেয়ার পর বিয়ে করেননি তামান্না। এরপর বছরখানেক দুজনের কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে আবার যোগাযোগ শুরু করেন তিনি। মুস্তাফিজুর ২০ নভেম্বর রাতে তামান্নাকে মেহেরচণ্ডী এলাকার একটি কাজী অফিসে নিয়ে যান। সেখানে নগদ ৩,০৩,০০০ টাকা দেনমোহরে বিয়ে করেন। সম্প্রতি তামান্নার পাঠানো তালাকের নোটিশ হাতে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তামান্না এই তালাকের সই করেছেন বিয়ের ৪ দিন পর ২৪ নভেম্বর। মুস্তাফিজুরের দাবি, এখন তিনি শুনতে পাচ্ছেন যে প্রেমের ফাঁদে ফেলে এভাবে টাকা হাতিয়ে নেয়া তামান্নার ব্যবসা। তিনি ইতিমধ্যে কয়েকজনের নাম জানতে পেরেছেন যাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিনি দাবি করেন, বিয়ের দিন দেনমোহরের ৩,০৩,০০০ টাকা ছাড়াও ২ মাসের খরচ বাবদ আরও ২৪,০০০ টাকা দিয়েছিলেন তামান্নাকে। বিয়ের আগে বাজার করতে দিয়েছিলেন আরও ৬০,০০০ টাকা। এছাড়া কাজী অফিসের খরচ বাবদ দেন আরও ২৫,০০০ টাকা। তামান্না আক্তার ফেন্সি বলেন, বিয়ের পরই আমাকে ২ কাঠা জমি দেয়ার কথা ছিল। ওই জমিতে একটি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দেয়ারও কথা ছিল। আর আমার ভবিষ্যতের জন্য ব্যাংকে ২০ লাখ টাকা দেয়ার মৌখিক প্রতিশ্রুতি ছিল। এসবের কিছুই দেননি মুস্তাফিজুর। তিনি আমাকে বাড়িও নিয়ে যাবেন না, আমার মেয়ের দায়িত্ব নেবেন না, তাই তার সঙ্গে আমার সংসার করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, নিকাহনামায় নগদ মোহরানা ৩,০৩,০০০ টাকা বুঝে পেয়েছেন বলে তিনি স্বাক্ষর দিলেও বাস্তবে টাকা পাননি। কাজী অফিস থেকে বেরিয়ে মুস্তাফিজুর টাকা দেননি। তিনি বলেন, আমি যুব মহিলা লীগকে সমর্থন করতাম, তবে কোনো পদে ছিলাম না। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়া রহমান বলেন, বিষয়টা তো আদালতের ব্যাপার। মুস্তাফিজুর আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন, আমি একজন এএসআইকে তদন্ত করতে দিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মতো হলে আমরা নেব।